সৌদি আরব কি সত্যি খুব বড় বিপদে পড়ে গেছে? আর এই বিপদে পড়ার পরে সৌদি আরব বুঝতে পেরেছে যে ভারতের শক্তি কী। আর বিশ্বাস করুন, সৌদি আরব আমেরিকা থেকে শুরু করে চীন পর্যন্ত সবার কাছ থেকে এমন ধাক্কা খেয়েছে না, যে এখন এই সৌদির ভেতর থেকে পুরোপুরি কেঁপে উঠেছে। আর এমন গুরুতর সংকটের সময় সৌদি আরব ও রাজকীয় সেনা তাদের ডিফেন্স প্রকিউরমেন্ট প্ল্যানে ভারতকে নিয়ে খুব বড় একটা কথা বলে দিয়েছে। তবে এখানে আপনাদের এটা জানা বেশ কৌতূহলপূর্ণ বা উদ্দীপক হবে যে আসলে এমন কি তোলপাড় হয়ে গেল, আর এমন কি ঝড় এলো যে সৌদি আমেরিকার চীনের ওপর থেকে ভরসা পুরো উঠে গেল এবং সৌদির সেনাকে ভারতে নামতে নিতে হলো, এবং সৌদির সেনাকে ভারতের নাম পর্যন্ত নিতে হলো। তো খবর এখন এটাই যে প্রথমে সৌদি চীন থেকে ভরসা উঠে গেছে, কারণ সৌদি আরব অত্যন্ত ভরসা করে চীনের কাছে থেকে উইংলং 2 ড্রোনের মতো বড় একটি ড্রোন কিনেছিল। কিন্তু খবর পাওয়া গেছে গত কয়েকদিন আগে হুতি বিদ্রোহীরা সৌদির মেড ইন চায়না ড্রোনকে খুব সহজেই গুলি করে নামিয়ে দিয়েছে। যেখানে আমেরিকার নামানো সম্ভব, সেখানে চায়না তো কপিক্যাট। অন্যদিকে সৌদির এমন অনেক ড্রোন রয়েছে যা প্রযুক্তিগত ত্রুটির কারণে সৌদির সেনাবাহিনীর কোনো কাজে আসছে না এখন, যেটা এই মুহূর্তে তাদের সবথেকে বেশি প্রয়োজন। এছাড়া সৌদি আরব চীনের কাছে থেকে সাইলেন্ট হান্টার নামে একটি লেজার অ্যান্টি ড্রোন সিস্টেম কিনেছিল। হ্যাঁ, খবর মিলেছে যে মাত্র 2 বছরের পুরনো এই সিস্টেমটি সৌদিকে খুব বড় ধোঁকা দিয়েছে, কারণ সৌদি আরবের মরুভূমিতে চীনের এই লেজার অ্যান্টি ড্রোন সিস্টেম আগেই ব্যর্থ হয়ে গিয়েছিল। কিন্তু চীনের মেনটেন্যান্সের পরেও এই সিস্টেমটি ইরান বা হুতিদের একটা ড্রোনও আক্রমণ থেকে বাঁচাতে পারেনি বা ঠেকাতে পারেনি। অর্থাৎ চীনের অস্ত্র সৌদিকে ধোঁকা দিয়েছে। তবে চীনের অস্ত্র ছাড়াও সৌদি আমেরিকার কাছে থেকে আরও একটি বড় ধাক্কা খেয়েছে, কারণ আমেরিকা মুখে সৌদির পাশে দাঁড়িয়ে থাকলেও তারা আপাতত সৌদি আরবকে অস্ত্রের যোগান দিতে পারছে না, কারণ খোদ আমেরিকার কাছেই তো অস্ত্রের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকা জরুরি ভিত্তিতে সৌদি আরবের বিমান বাহিনীর যুদ্ধ বিমানের জন্য মিসাইল দেওয়ার মতো অবস্থায় নেই। এমনকি আমেরিকা সৌদি আরবকে ড্রোন অস্ত্র দিয়েও হাতে তুলে নিয়েছে। হাত তুলে নিয়েছে। ফলে এখন বেচারা নিরুপায় হয়ে সৌদি আরব গত 2 মাসে 10 গুণ বেশি দাম দিয়ে তাইওয়ানকে স্টক থেকে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোনকে কিনতে হয়েছে। অর্থাৎ বাধা হয়ে সৌদি এত চড়া দামে ড্রোন কিনতে হয়েছে, কারণ আমেরিকার কাছে অস্ত্রের অভাব রয়েছে আর চীনের অস্ত্র ধোঁকা দিয়েছে। চীনের সমস্ত ইলেকট্রনিক কাউন্টার মেজার সৌদির মরুভূমিতে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। তো ঠিক এখন এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেঁসে যাওয়া সৌদি আরবের সেনাকে তাদের ডিফেন্স প্রকিউরমেন্ট প্ল্যানে ভারতের কিছু সুইসাইড ড্রোনের প্রস্তাব রাখতেই হয়েছে। অর্থাৎ অনেক ঘোরাঘুরির পর এবার সৌদি আরব বুঝতে পেরেছে যে ভারতের কাছেও তো সুইসাইড ড্রোনের এক দারুণ বিকল্প শক্তি রয়েছে, কারণ বর্তমানে ভারতের 20টিরও বেশি প্রাইভেট আর স্টার্ট আপ কোম্পানি তাদের সেনাবাহিনীর জন্য সফলভাবে সুইসাইড ড্রোন তৈরি করেছে। আর ভারতের এই ড্রোনগুলো যেমন বেশ বাজেটে বান্ধব, মানে বাজেটে সস্তা হবে, আর কাজেও কিন্তু দুর্দান্ত। এমন পরিস্থিতিতে খবর আসছে খুব শীঘ্রই ভারত ও সৌদির মধ্যে কিছু বড় সুইসাইড ড্রোনের চুক্তি হতে চলেছে। আসলে সৌদি এখন ভারতের সাথে এই ধরনের চুক্তি করতে চায়, কারণ তারা দেখেছে যে যুদ্ধের পরিস্থিতিতে আমেরিকার মতো দেশ সমস্যায় পড়ে যাচ্ছে। তাই সৌদি আরবের মনে বিকল্প যত বেশি থাকবে ততই ভালো। পাশাপাশি এখানে আরও একটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, যখন থেকে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ব্রহ্মসের মতো বড় অস্ত্রের চুক্তি নিয়ে খবর ছড়িয়েছে, তখন থেকে সৌদি আরব ভারতের সাথে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ সক্রিয় উঠেছে। কারণ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো ভারত একটি বড় স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদার। চীনের সমরাস্ত্র বা ড্রোন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।